শেষ থেকে শুরু। আকাশ লাঞ্চ করে এসে সবে মাত্র অফিসের কাজে মন দিয়েছে। এমন সময় তার পাশে থাকা ফোনটা বেজে উঠল। আকাশ ফোনটা তোলার সাথে সাথে ওপাশ থেকে আকাশের মা বলতে লাগল, আকাশের মা, বাবা কোথায় আছিস তুই? এক্ষুনি হসপিটালে আয়, বউমা যে বিষ খেয়েছে। কথাটা শোনা মাত্র আকাশের মাথায় যেন গোটা আকাশটা ভেঙে পড়ল। আকাশ, কি করে হলো এইসব মা? আমি এক্ষুনি আসছি মা, আমি এক্ষুনি আসছি। আকাশ তাড়াতাড়ি করে পৌঁছে যায় হসপিটালে। সেখানে গিয়ে ডাক্তারদের কাছ থেকে জানতে পারে আকাশের বউ মানে তুলির অবস্থা খুবই খারাপ। তার হাতে আর হয়তো কিছু মিনিট আছে। কথাটা শোনা মাত্র আকাশ একেবারে ভেঙে পড়ে। তার দু চোখ থেকে অশ্রুর বন্যা বয়ে যায়। আকাশ আর তুলি দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করে। দুজন দুজনের খুব ভালো বন্ধু ছিল আর সেখান থেকেই প্রেম শুরু। নার্স, আকাশ বাবু, আপনাকে ডাকছেন ডাক্তার বাবু, তাড়াতাড়ি চলুন। আকাশ তাড়াতাড়ি ছুটে যায় ডাক্তার বাবুর কাছে। ডাক্তার বাবুরা তখন তুলিকে নিয়ে ব্যস্ত। তুলির মাঝে মাঝে খাঁচ আসছে। তুলির শরীরটা ছটফট করতে করতে একেবারে নিস্তেজ হয়ে গেল। আকাশের আর বুঝতে বাকি রইল না তুলি আর নেই। ডাক্তার বাবু, মাফ করবেন আকাশ বাবু, পেশেন্টকে যদি আরেকটু আগে আনতে পারতেন তাহলে হয়তো আমরা বাঁচাতে পারতাম। কথাটা শেষ করে ডাক্তার আর নার্স সেখান থেকে চলে যায়। আকাশ ছুটে যায় তুলির নিথর দেহটার কাছে। তারপর তুলিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আকাশ। আকাশের মা ছুটে এসে ছেলেকে সান্ত্বনা জানায়। আকাশ রেগে গিয়ে তার মাকে চলে যেতে বলে। আকাশ, মা তোমার জন্য আজ তুলির এই অবস্থা। মেরে ফেললে তুমি মেয়েটাকে মা। আরে কি দোষ ছিল মেয়েটার? শুধু মা ই তো হতে পারেনিও। তার জন্য দিনরাত তুমি ওকে কথা শোনাতে, অপমান করতে। সেই কষ্ট সহ্য না করতে পেরে আজ ও মারা গেল মা তোমার জন্যে। কথাটা শেষ করে আরো কান্না করতে থাকে আকাশ। আকাশের মা তার ভুল বুঝতে পারে। সত্যি তো মা হতে পারিনি বলে আকাশের মা তুলিকে যা নয় তাই ভাবে অপমান করত রোজ। কিন্তু এখন আফসোস করে আর কি হবে, মানুষটা তো আর ফিরে আসবে না। আকাশ তুলিকে বাড়ি নিয়ে যায়, তারপর তার সৎকার করে। ফ্ল্যাশব্যাক। অনেকগুলো বছর হয়ে গেল আকাশ আর তুলির বিবাহ হয়েছে। এখনো পর্যন্ত তুলি মা হতে পারল না। তাই সবাই তুলিকে অকথা কুকথা বলতে থাকে। হাজারো কষ্টের মাঝেও তুলি সুখ খুঁজে পায় আকাশের বুকে। তাই তো তুলি চুপচাপ সমস্ত কষ্ট সহ্য করে চলেছে। তুলি, আচ্ছা আকাশ, আমি কি সত্যি কোনোদিনও মা হতে পারবো? আকাশ, আলবাদ পারবে। আমরা দুজন কালই একটা ভালো ডাক্তারের কাছে যাব। সেই কথা মতো দুজন একটা ভালো ডাক্তারের কাছে যায়। ডাক্তার দুজনকেই রিপোর্ট করতে বলে। সমস্ত রিপোর্ট দেখে ডাক্তার বাবু আকাশকে বলেন, ডাক্তার বাবু, আকাশ বাবু, আপনার কোনো সমস্যা নেই। আপনি বাবা হওয়ার জন্য উপযোগী। কথাটা শোনা মাত্রই আকাশের যেন আনন্দ ধরে না। ডাক্তার বাবু, কিন্তু? আকাশ, কিন্তু কি ডাক্তার বাবু? ডাক্তার বাবু, সমস্যাটা হলো আসলে আপনার ওয়াইফের। আসলে উনি কোনোদিনও মা হতে পারবেন না। কথাটা শোনা মাত্র আকাশ চুপচাপ চেয়ারটায় বসে পড়ল।
তারপর মনমরা হয়ে বাড়ি ফিরে আকাশ। আকাশ মনে মনে ঠিক করে নেয় এই ব্যাপারে সে তুলিকে কিছু জানাবে না, কারণ তুলি যদি জানতে পারে সে কোনোদিনও মা হতে পারবে না, তাহলে মেয়েটা কষ্টে মরে যাবে। তাই আকাশ ঠিক করলো সমস্ত দোষ সে নিজের ঘাড়ে নিয়ে নেবে। আকাশকে চুপ থাকতে দেখে তুলি বুঝে যায় নিশ্চয় কিছু একটা হয়েছে। তুলি, কি হয়েছে গো, তোমার মুখ চোখ শুকিয়ে গেছে কেন? আকাশ কাঁদো কাঁদো গলায় উত্তর দেয়, আমি কোনোদিনও বাবা হতে পারবো না তুলি। সমস্যা আমার মধ্যে রয়েছে। কথাটা শেষ করে হাউমাউ করে কাঁদতে থাকে আকাশ। আকাশকে সান্ত্বনা দিয়ে তুলি বলতে থাকে, তুলি, তুমি বাবা হতে পারবে না তো কি হয়েছে? আমরা একে অপরকে ভালোবাসলে ঠিক দিন চলে যাবে আমাদের। তারপর তুলি আকাশকে নিজের কোলে শুইয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয়। ফ্ল্যাশ ব্যাক অ্যান্ড এই ঘটনার 1 মাস হয়ে গেছে। আকাশ যেন দিন দিন পাগল হয়ে যাচ্ছে। মাথায় বড় বড় চুল, লম্বা লম্বা দাড়ি। কারো সঙ্গে কথা বলে না, ঘরের এক কোণে পড়ে থাকে। অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছে আকাশ। ছেলের এরকম অবস্থা দেখে আকাশের মা ঠিক করেন আকাশের আবার বিয়ে দেবে, নয়তো ছেলেটা সত্যি সত্যি পাগল হয়ে যাবে। একদিন দুপুরে আকাশ নিজের ঘরে এক কোণায় বসে ছিল আর নিজের মনেই বিড়বিড় করে কিছু একটা বকে চলেছে। হঠাৎ করে আকাশ উঠে গিয়ে দেয়ালে থাকা তুলির ছবিটাকে পারে। ছবিটাকে পারতে যেতেই ছবির পেছনে থাকা কিছু একটা খাম পড়ে যায়। চিঠিটাকে মেঝে থেকে তুলে নিয়ে পড়তে থাকে আকাশ। আমার প্রিয় সোনা আকাশ, প্রথমেই তোমার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যখন এই চিঠিটা তোমার হাতে পড়বে তখন হয়তো আমি এই পৃথিবীতে থাকব না। তোমায় খুব ভালোবাসি গো আমি। তোমায় ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে আমার, কিন্তু আমাকে তো যেতেই হবে। আমার জন্য তোমার জীবনটা অন্ধকার হয়ে গেছে, আমি চাই না আমার জন্য তোমার জীবনটা শেষ হয়ে যাক। প্রত্যেকটা ছেলের জীবনে একটাই ইচ্ছে, বাবা ডাক শোনার। যে ইচ্ছেটা আমি কোনোদিনও তোমার পূরণ করতে পারবো না। আমি জেনে গেছি আকাশ যে আমি কোনোদিনও মা হতে পারবো না। তুমি আমায় মিথ্যে বলেছিলে যে সমস্যা তোমার আছে, যে কোনোদিনও তুমি বাবা হতে পারবে না। সেদিন আমি জামা কাপড় গোছাতে গিয়ে আলমারিতে রিপোর্ট কার্ডগুলো পাই, আর সেখানেই লেখা ছিল আমি কোনোদিনও মা হতে পারবো না। আমার জন্য কেন তুমি নিজের জীবন বরবাদ করবে? আর আমি জানি যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি তুমি অন্য কারো হবেনি। তাই তো ছাড়লাম পৃথিবী, করলাম নিজেকে পর। আমার শেষ ইচ্ছেটা পূরণ করো আকাশ। তুমি আর একটা বিয়ে করো। তুমি যদি আর একটা বিয়ে করো তাহলে আমার আত্মা শান্তি পাবে। ইতি তোমার ভালোবাসার মানুষ তুলি। চিঠিটা পড়া শেষ করে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আকাশ। আকাশ, কেন করলে এটা তুলি, কেন করলে? আমাকে একা ফেলে কেন চলে গেলে তুমি? যত দিন যেতে থাকে আকাশ আস্তে আস্তে সুস্থ হতে থাকে। অফিসে যাওয়া শুরু করেছে আকাশ। অফিসের বস থেকে শুরু করে বন্ধু বান্ধব সবাই আকাশকে বুঝাচ্ছে নতুন করে জীবন শুরু করার। কিন্তু আকাশ চায় না তার জীবনে নতুন কাউকে আনতে। শেষে মায়ের জোরাজুরিতে আর বন্ধুদের চাপে বিয়ে করতে রাজি হয় আকাশ।
মেয়েকে না দেখেই বিয়েতে রাজি হয়ে যায় আকাশ। বিয়ের দিনেও একবারও মুখ তুলে তাকায়নি মেয়েটার দিকে আকাশ। আজ ফুলশয্যার রাত, মেয়েটি খাটের মাঝখানে বসে অপেক্ষা করছে আকাশের। আকাশের মন চাইছে না রুমের মধ্যে যেতে। সে কি করে পারবে তুলির জায়গাটা অন্য কাউকে দিয়ে দিতে? তুলি যে তার স্কুলের বন্ধু, প্রাপ্ত বয়সে প্রেমিকা, তারপর বউ। হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে তুলিকে নিয়ে তার। সে কি করে পারবে তুলির জায়গাটা অন্য কাউকে দিয়ে দিতে? অনেক দ্বিধাবোধ নিয়ে রুমের মধ্যে প্রবেশ করে আকাশ। রুমে প্রবেশ করে আকাশ সাফ জানিয়ে দেয় মেয়েটিকে তার পক্ষে ফুলশয্যা করা সম্ভব নয়। তার থেকে যেন দূরে থাকে মেয়েটি। কথাটি শেষ করে আকাশ রুম থেকে বেরিয়ে যায়। আর ফুলশয্যার রাতে প্রিয় মানুষের মুখ থেকে এমন কথা শুনে কান্নায় ভেঙে পড়ে মেয়েটি। গল্পের পরবর্তী অংশ জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।